শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিষয় সমীক্ষা বা কেস স্টাডি প্রকল্প 3 ক্লাস 10 এর ম্যাথমেটিক্সের বিষয় সমীক্ষা বা কেস স্টাডি কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখাচ্ছি করে। আমরা এখানে নিয়েছি নমুনা 1 নম্বর নমুনাতে নিয়েছি নির্বাচিত পাঠ দ্বিঘাতকরণী অধ্যায় 9। এখানে কি কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে ভূমিকা বা ইন্ট্রোডাকশন। পূর্বের শ্রেণীতে আমরা বিভিন্ন ধনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করেছি, কিন্তু এগুলি ছাড়াও আরও এক ধরনের সমস্যা আসতে পারে যখন ঠিক আগের নিয়মে তার সমাধান করা সম্ভব নয়। নতুন সমস্যাটি হলো করণী। উদ্দেশ্য অবজেক্টিভস: গণিতের নতুন নতুন দিক সম্পর্কে ছাত্রদের মধ্যে ধারণা লাভ, শিক্ষার্থীদের মানসিক পুষ্টির পরিমাপ করা, গণিতের প্রতি আকর্ষণ বৃদ্ধি করা, গণনায় পটুতা অর্জন করা। এখানে আমাদের প্রথমে একটা স্টেপ 1 এর প্রশ্নপত্র তৈরি করতে হবে, অর্থাৎ প্রশ্নপত্র, এবং নিচে স্টেপ 2 তে করতে হবে উত্তরপত্র। প্রশ্নপত্র হচ্ছে করণী কাকে বলে? অমূলদ বৈদিক সংখ্যাকে করণী বলে, অর্থাৎ করণী হচ্ছে কোনো মূলদ সহগযুক্ত সমীকরণের অমূলদ বীজ। দ্বিপদ করণী কাকে বলে? উত্তর হবে দুটি করণীর বা একটি করণী ও একটি মূলদ সংখ্যার বীজগাণিতীয় যোগফলকে দ্বিপদ করণী বলে। পূরক করণী কাকে বলে? দুটি দ্বিপদ করণীর পদ দুটি যদি একই হয় এবং করণী অংশের চিহ্ন বিপরীত হয় তাকে পূরক করণী বলে। 7√2 এবং √32 এর অন্তর কত? তাহলে দেখো এখানে 7√2 মানে 32, অর্থাৎ 7√2 minus √16 into 2, 7√2 minus 4√2 অর্থাৎ 3√2। 5 আছে √3 plus √2 এর একটি করণী নিরসন উৎপাদক লেখো। তাহলে √3 plus √2 into √3 minus √2 অর্থাৎ √3 square minus √2 square, 3 minus 2 অর্থাৎ is equal to 1। 63√2 কে পূর্ণ করণী রূপে প্রকাশ করো। তাহলে 3√2 অর্থাৎ √9 into 2, তাহলে আমাদের কত হচ্ছে √18। 7 x is equal to 3 plus 2√2 হলে √x minus 1/√x এর মান কত? তাহলে x কত আছে? 3 plus 2√2 অর্থাৎ 2 plus 2√2 plus 1 অর্থাৎ আমরা লিখতে পারি √2 plus 1 whole square। তাহলে √x is equal to √2 plus 1, 1/√x, 1/√2 plus 1। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে তাহলে এটা আমরা কত করছি? 2 minus 1/√2 plus 1 into √2 minus 1, √2 minus 1/2 minus 1, √2 minus 1, x √x equal to, আর √x minus 1/√x, √2 minus plus 1 minus √2 minus 1 is equal to √2 plus 1 minus √2 plus 1, 1 plus 1 2, √2 minus √2 কেটে যাবে, তাহলে হবে 2। তাহলে এইভাবে উত্তরপত্র আমরা করলাম। এরপরে সিদ্ধান্ত বা কনক্লুশন, তারপরে কৃতজ্ঞতা স্বীকার। সিদ্ধান্ত বা কনক্লুশন: ওপরে নাতিদীর্ঘ আলোচনা ও গাণিতিক উদাহরণ থেকে শুধু দ্বিঘাত সমীকরণ নয়, আরও অন্যান্য গাণিতিক বিষয় সহজে সমাধান করার দক্ষতা অর্জন করলাম। পরবর্তীকালে প্রায়োগিক ক্ষেত্রে এই প্রকল্পলব্ধ জ্ঞান নিঃসন্দেহে প্রভূত সাহায্য করবে। কৃতজ্ঞতা স্বীকার: সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়া সর্বতোভাবে সহায়তা করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতাবাসী আবদ্ধ। তারপর নমুনা 2 নির্বাচিত পাঠ অনুপাত ও সমানুপাত অধ্যায় 5। প্রথমে আমাদের ভূমিকা। ভূমিকা বা ইন্ট্রোডাকশন। আজ সকাল থেকে বারাসতের সুভাষ মাঠে মহিলাদের ফুটবল ম্যাচ হচ্ছে। প্রথমে ভারতী সংঘের মেয়েদের সঙ্গে নেতাজি সংঘের মেয়েদের ফুটবল ম্যাচ হচ্ছে। শহরের বিভিন্ন স্কুলের প্রচুর শিক্ষার্থী এই ম্যাচ দেখতে মাঠে এসেছে। ফুটবল ম্যাচের দর্শকদের মধ্যে 60% ছাত্র এবং 40% ছাত্রী আছে। আমি অর্ণব মাঠে উপস্থিত ছাত্রদের সংখ্যার অনুপাত রেশিও গঠন করে সমজাতীয় রাশির তুলনা করি। ছাত্রীদের সংখ্যা 60% 40%, 3 into 20 2 into 20, 3:2, অর্থাৎ একটি রাশির অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। অবজেক্টিভস বা উদ্দেশ্য: গণিতের নতুন নতুন দিক সম্পর্কে ছাত্রদের মধ্যে ধারণা লাভ, শিক্ষার্থীদের মানসিক পুষ্টির পরিমাপ করা,
গণিতের প্রতি আকর্ষণ বৃদ্ধি করা, গণনায় পটুতা অর্জন করা। স্টেপ 1, প্রশ্নপত্র। x:y অনুপাতের x ও y কে কি বলা হয়? উত্তরপত্র স্টেপ 2 তে লিখতে হবে। x:y অনুপাতের x কে বলা হয় পূর্বপদ এবং y কে বলা হয় উত্তরপদ। কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান হলে তাকে কি বলা হয়? অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান হলে তাকে সমানুপাত বলে। সাম্যানুপাত বলে। 3. x/y is greater than 1 এবং x/y is less than 1 হলে সেই অনুপাত দুটিকে কি বলা হয়? x/y is greater than 1 কে গুণ অনুপাত এবং x/y is less than 1 কে লঘু অনুপাত বলে। 4 নম্বর প্রশ্ন রয়েছে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কাকে বলে? যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কাকে বলে? a:b = 3:7 এবং b:c = 8:5 হলে a:c নির্ণয় করো। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 4 নম্বর, কোন অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ স্থান পরিবর্তন করলে যে নতুন অনুপাত তৈরি হয় তাকে ব্যস্ত অনুপাত বলে। 2 বা ততোধিক প্রদত্ত অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ এবং উত্তরপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে যৌগিক অনুপাত বলে। a:b = 3:7 3:8 * 7 * 8 24:56, b:c 8:5 তাহলে 8 * 7 5 * 7 56:35, অতএব a:c হবে 24:35। সিদ্ধান্ত বা কনক্লুশন। অপরের নাতিদীর্ঘ আলোচনা ও নানাবিধ গাণিতিক উদাহরণ থেকে শুধু অনুপাত বা সমানুপাত নয় আর অনেক অন্যান্য গাণিতিক বিষয় সহজে সমাধান করার দক্ষতা অর্জন করলাম। পরবর্তীকালে প্রায়োগিক ক্ষেত্রে এই প্রকল্পলব্ধ জ্ঞান নিঃসন্দেহে প্রভূত সাহায্য করবে। কৃতজ্ঞতা স্বীকার। সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয় সর্বতোভাবে সহায়তা করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। ঠিক আছে, এইভাবে তোমাদের এই কেস স্টাডি বা বিষয় সমীক্ষণ বা বিষয় সমীক্ষা সম্পর্কে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।